আমি উত্তম কুমার বসু, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, এসপিসি কাপুরপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ। যশোর বোর্ডের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন। করোনাজনিত কারণে আমরা সবাই নিরাপদে আছি এবং অন্য নিরাপত্তা বিধানও আমরা আশা করি ব্যবস্থা করছি সবাই মিলেই আর কি। যা হোক, যে আমাদের সমাজে বর্তমানে মাদক একটা মহামারী আকার ধারণ করেছে। এই মাদক থেকে যাতে সমাজকে রক্ষা করা যায়, এর প্রধান দায়িত্ব কিন্তু তরুণ সমাজদের, অর্থাৎ তোমাদেরই। যে আমরা মাদক সম্পর্কিত সকল বিষয়কে আমরা না বলবো এবং আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে, যদি তারা দুর্ভাগ্যক্রমে এই মাদকে যদি তারা আক্রান্ত হয়, তার থেকে তারা যাতে বিরত থাকতে পারে, এই জন্য সবসময় তাদেরকে উপদেশ দেবে, এটাই কামনা করি। আচ্ছা, এখন আমি অর্থনীতির প্রথম অধ্যায়, মানব জীবনে অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এইটা নিয়ে আমরা আলোচনা করব। যে অভাবের সমুদ্রেই আমাদের জন্ম, যে অভাব নিয়েই আমাদের জন্ম, অভাবের সাথেই আমাদের দিনাতিপাত করতে হয় এবং অভাব নিয়েই আমাদের মৃত্যুবরণ করতে হয়। কিন্তু এই অভাব পূরণের জন্য আমাদের যে সম্পদ, সেই সম্পদটা হচ্ছে সীমিত বা স্বল্প, অর্থাৎ সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক শস্য বজায় রয়েছে এবং এই সম্পদটা হচ্ছে অর্থনৈতিক সম্পদ। কিন্তু দেখা যাচ্ছে যে এই সম্পদ আমাদের কম, কিন্তু অভাবের পরিমাণটা হচ্ছে অসীম। তা এই অসীম অভাব দিয়ে আমাদের কি করতে হচ্ছে, যে সীমিত সম্পদ এবং এটা বিকল্প ব্যবহারযোগ্য, এটা দিয়ে আমাদের অর্থনৈতিক কার্যক্রম নির্বাহ করতে হয়। যে যে মানবীয় অর্থনৈতিক যে সমস্যাটাকে, সেটাকে আমরা এই ছকের মাধ্যমে আমরা এটা দেখাতে পারি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পদের দুষ্প্রাপ্যতা, যেটা হচ্ছে অর্থনৈতিক সম্পদ, এবং এই অসীম অভাব, এই অর্থনৈতিক সম্পদ দিয়ে আমাদের মোকাবেলা করতে হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সম্পদের স্বল্পতা আসছে এবং সম্পদের স্বল্পতা থেকে আসছে হচ্ছে নির্বাচনের সমস্যা। যেহেতু কি যে অভাব অসীম, এখন কোনটাকে আমরা আগে পূরণ করবো বা কোনটাকে পরে পূরণ করবো, এই নিয়ে আমাদের সবসময় কী করতে হয়, অভাবের গুরুত্ব অনুযায়ী এটাকে নির্বাচন করতে হয়। এই জন্য নির্বাচনের সমস্যাটা আসছে এবং তার থেকে আসছে কি সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা এই জন্য আসছে যেহেতু কি আমাদের সম্পদটা হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য, অর্থাৎ এক উদ্দেশ্যে যদি আমরা সম্পদটা ব্যবহার করি, তাহলে অন্য উদ্দেশ্যে আমরা এটা ব্যবহার করতে পারবো না। সুতরাং যে আমাদের বেছে নিতে হবে যে সম্পদটা আমরা কোন উদ্দেশ্যে ব্যবহার করবো। এই জন্য এই সুযোগ ব্যয় ধারণাটা আসছে। আমরা পরবর্তী ক্লাসে এই সুযোগ ব্যয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই সম্পদের স্বল্পতা এবং নির্বাচনের সমস্যা, এর থেকে যে আমাদের অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়, সেই অর্থনৈতিক সমস্যাটাকে আমরা সাধারণত তিনটা ভাগে দেখাতে পারি। একটা হচ্ছে কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটা হচ্ছে অর্থনৈতিক সমস্যার তিনটাকে অর্থনৈতিক সমস্যার একটা রূপরেখা আমরা বলতে পারি। আচ্ছা, এই যে অর্থনীতি সম্পর্কে এই যে এত যা কথা আমরা বলছি, যে এর যে আমরা একটু পিছনে ফিরে যাই, যে অর্থনীতির যে জনক অ্যাডাম স্মিথ, তার যে বিখ্যাত গ্রন্থ 1776 সালে যেটা তিনি প্রকাশ করেছিলেন, যে অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস অফ দ্য ওয়েলথ অফ ন্যাশন, এই গ্রন্থেই অর্থনীতি সম্পর্কে তিনি তার যে রূপরেখা, এটি তিনি দাঁড় করিয়েছেন এবং তাকে বলা হচ্ছে অর্থনীতির জনক। তিনি অর্থনীতিকে বলেছিলেন সম্পদের বিজ্ঞান, কিন্তু তার সংজ্ঞাটা ছিল কিন্তু অসম্পূর্ণ। যে সংজ্ঞাটার সম্পূর্ণ বৈজ্ঞানিক রূপ দান করেছিলেন অর্থনীতির লায়নেল রবিন্স। তিনি বলেছেন কি, যে অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যেটা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ এর মধ্যে সমন্বয় সাধন করে এবং তার সংজ্ঞাটাই সব থেকে অর্থনীতি প্রণিধানযোগ্য বলে এখন বিবেচিত হয়। তা যাই হোক, এই যে আমরা যে মানবজীবন যে অর্থনৈতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, এই সমস্যার ক্ষেত্রে যে প্রথমেই আমরা দেখি কি, যে সম্পদের যে স্বল্পতা বা সম্পদের যে দুষ্প্রাপ্যতা। এখানে আগেই আমরা বলেছি যে সম্পদটা হচ্ছে সীমিত। যদি সম্পদ সীমিত না থাকতো, তাহলে অভাব অসীম অভাবের আমরা সহজেই মোকাবিলাটা করতে পারতাম। কিন্তু বাস্তব জগতে দেখতে পাচ্ছি যে আমাদের সম্পদটা
অত্যন্ত সীমিত। সুতরাং শুধুমাত্র সীমিত নয়, এবং এটা হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য। সুতরাং যে বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ দিয়ে আমাদের অভাবটাকে কী করতে হবে, মোকাবেলা করতে হবে। এই জন্য কী করতে হচ্ছে, আমাদের নির্বাচনটা করতে হচ্ছে। আচ্ছা, এবং এই নির্বাচনটা আমরা কীভাবে করছি? নির্বাচনটা করছি যে অভাবের গুরুত্ব অনুযায়ী, অর্থাৎ কোন অভাবটা আমরা আগে পূরণ করব বা কোনটা আমরা পরবর্তী পর্যায়ে মানে পূরণ করব। আচ্ছা, এর থেকে মানে এই অভাবের যদি বৈশিষ্ট্য আমরা বিচার করি, তাহলে আমরা দেখতে পাবো যে অভাব হচ্ছে 3 ধরনের অভাব আছে। একটা হচ্ছে জীবন ধারণের জন্য, একটা হচ্ছে কি আরাম আয়েসের জন্য, এবং আর একটা হচ্ছে বিলাস জাতীয় দ্রব্যের জন্য। তবে আমাদের এই যে মানে মধ্যম আয়ের যে দেশে এখনও আমরা সেই মানে মানে কী বলে, যে জীবন ধারণের জন্য বা বড়জোর আরাম আয়েসের জন্য যে অভাব, এটাকেই আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। তো যাই হোক, যে আজকে তাহলে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম যে আমাদের মানে অভাব নিয়েই আমাদের সবসময় বসবাস করতে হচ্ছে, এবং এই মানে অভাবটাকে মোকাবেলা করার জন্য আমাদের হাতে যে সম্পদ রয়েছে, এই সম্পদটা হচ্ছে সীমাবদ্ধ, এই এবং বিকল্প ব্যবহারযোগ্য। এই বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ দিয়ে আমরা অসীম অভাবটা কিভাবে মোকাবেলা করতে পারি, সেটাই অর্থনীতির প্রধান আলোচ্য বিষয়। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা সবাই মানে ভালো আছো, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা আগামী ক্লাসে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সুযোগ, ব্যয় বা উৎপাদন সম্ভাবনা রেখা।